হ্যালো রাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একজন বিশেষ মানুষের সাথে আছি। তো আমার বন্ধু আর কি। তো আজকে ভাবছি যে দেওবাড়িয়া আড্ডা মারুম আর কি। আমার সাথে বন্ধু আছে, উনি খুব ভালো, সবারই পরিচিত। তো আপনারা চিনেন জানেন সবাই। তাহলে আমরা দুজনে আজকে কথা আলোচনা করি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এটা আমার জাহাঙ্গীর, আমার বন্ধু। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন হয়তো। এই কদিন তো অনেক ব্যস্ততা ছিল আমাদের। ইলেকশন গেল না? ইলেকশন গেল। বহুত ব্যস্ত সবাই। তো আমাদের একটা বস্তু উপলব্ধি করা সবারই প্রয়োজন যে আমাদের জাতিটা যদি রক্ষা করতে চান, শিক্ষার দিকে গুরুত্ব দিতে লাগবে। আমাদের নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষার দিকে আগ বাড়াইতে লাগবে, মেয়েদেরকে শিক্ষাগত অর্হতা অর্জন করাইতে লাগবে। মেয়ের পাশাপাশি ছেলেও ছেলের পাশাপাশি মেয়ে করতেই লাগবে। এডুকেশনটা দেওয়া লাগে। আর বিয়ের ক্ষেত্রে ন্যূনতম 18 বছর যেটা সরকার নির্ধারণ করছে তার উপরে দেওয়ার চেষ্টা করা লাগবে। 20 বছর 22 বছর হওয়ার পরে মেয়ে একটা যখন ম্যাচিউরড হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, তখন মেয়েটাকে বিয়ে দেওয়াটা উচিত আমি ভাবি। আর আমাদের এই এরিয়াটা ধরেন একেবারেই মানে আনডেভেলপ ছিল। আজ থেকে কয়েক বছর পরে আমরা এখান থেকে যাতায়াতের ব্যবস্থা ছিলই না। যাই হোক, এখন একটা ভালো পরিবেশ এখানে হইতেছে। লোক ছিল কম, কমিউনিকেশন ভালো হয়েছে, লোক কম ছিল এখানে। চরের অনেক লোক এখানে এসে বসবাস করছে, জনবসতি অনেক ঘন হয়েছে। তো এখানে একটা বস্তুর অভাব, সেটা হলো শিক্ষার মানদণ্ডনীয় শিক্ষা, যেটা আমাদের জাতির মেরুদণ্ড। হ্যাঁ, ওটা শিক্ষা থাকলে জাতিটা থাকবে। ওটা করতে লাগবে। আমরা যত কাজই করি, যদি শিক্ষাগত অর্হতা আমাদের জাতিটা পিছিয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটা সময় গিয়ে একটা হেডেকের সৃষ্টি হবে। ওদিকে সবাই শিক্ষার হারটা 100% করার ট্রাই করতে লাগে। আর এখন দেখাও যায় স্কুলে, গভর্নমেন্ট স্কুল কোন প্রাইভেট স্কুল কোন, সব জায়গাতেই যত গরিব লোকই হোক তার ছেলে মেয়েকে কিন্তু পড়ায়। এই ক্ষেত্রে সবাইকে মানে ধন্যবাদ দেওয়ারই প্রয়োজন যে শিক্ষার ক্ষেত্রে কিন্তু সবাই একটা চোখ দিছে। তো আমাদের এখানে ধরেন রাজনীতি আলাদা বস্তু, আপনার শিক্ষার জাতির মেরুদণ্ডের জন্য কাজ করাটা আলাদা বস্তু। তো জাতিটার কাজ করতে গেলে ধার্মিকভাবে যতটুকু আগ বাড়া হবে, তৎসঙ্গে সামাজিকভাবে আগ বাড়তে লাগবে। দুইটা প্যারালালি আগ বাড়তে লাগবে। ইসলাম ধর্মের কথাই আছে, কোরআনে প্রথমেই লেখা আছে ইকরা। ইকরা মানে শিক্ষা। তো শিক্ষা নিতেই লাগবে আমাদেরকে। যত শিক্ষা নিতে, হ্যাঁ, তিনটা শব্দই আছে, যত শিক্ষা নিতে পারেন অত ভালো। আর যাতে আমাদেরকে কেউ বলতে পারে না যে অশিক্ষিত জাত, এরকম যাতে বলতে না পারে, সেটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে লাগবে। আমরা সবাই যাতে শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেই, সেই বস্তুটা লক্ষ্য রাখতে লাগবে। রাজনীতির জায়গায়, সামাজিক জায়গায়, ধর্মীয় দিকটা ধর্মীয় জায়গায়, এবং জাতির ক্ষেত্রে যখন বলতে যাই, যখন আমাদের ভাটিয়া জাতটা আমরা যারা আছি, তারা যদি উন্নতি, নিজের সমাজ মানে নিজের পরিয়ালটাকে যদি উন্নত করতে চায় বা সামাজিকভাবে যদি উন্নত করতে চায়, তাহলে কিন্তু তাদেরকে নিশ্চিতভাবে পড়াশোনা করতে হবে। আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বহুত মানুষ পড়ে, কিন্তু আমি দেখতেছি সবথেকে গরিব মানুষের বাচ্চাগণা বেশি ভালো ভালো রেজাল্ট করতেছে। অবভিয়াসলি আমি তো কথাটা বললামই যে এখানকার এখন গরিব ধনী কোনো কথা নেই, সবাই পড়ার দিকে একটা ভালো গুরুত্ব প্রদান করছে, শিক্ষার দিকে গুরুত্ব প্রদান করছে। আর স্বাস্থ্যর ক্ষেত্রে যদি বলা যায় যে মানে আমাদের আগে ছিল, এটা আপনি ডিনাই করতে পারবেন না যে খুব কম বয়সে মেয়েদেরকে বিয়ে দিত। খালি আমাদের জাতেই না, এখানে ভারতবর্ষের সব জাতের ধর্মতেই দেখা গিয়েছিল যে কম বয়সে মেয়ে বিয়ে দেওয়া। আর তার পরিণতিতে কি হয়, খুব কম বয়সে বাচ্চা জন্ম দেওয়া, এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, এবং বাচ্চাটাও হেলদি হতো না। তো অনেক কথা এখানে আছে। তো এই এই কথাগুলোর উপরে যাতে আমরা গুরুত্ব দেই, যাতে মেয়েদেরকে বা ছেলেদেরকে আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই যাতে বিয়ের ক্ষেত্রে আগ বাড়ি। আর যদি পড়াশোনা করা থাকে বা যদি শিক্ষার ক্ষেত্রে, যদি এখন তো টেকনিক্যাল জামানা, সব টেকনিক্যাল লাইনগুলো যদি সবাই পড়াশোনা করে নেয়, একই লাইনে পড়তে লাগবে, বিএ এমএসসি মেডিকেল ইঞ্জিনিয়ারিং হতে লাগবে, এরকম কোনো কথা নেই। যদি মানে কোনো কারিগরি বিভাগ, বিভিন্ন ধরনের আছে, ভোকেশনাল এডুকেশন আছে, বহুত কম্পিউটার এডুকেশন আছে, মেকানিক্যাল, আপনার গ্যারাজের আছে। কাজ কোনোদিন ছোট হয় না, সব কাম সমান। ওদিকে টেকনিক্যালি যদি আজকে দেখেন জাঙ্গাল ব্লকের মতন জায়গায় একটা ভালো কার ওয়াশ হয়েছে, আজকে প্রায় 1 ঘন্টা ধরে ওয়েটিং এ আছি। অবভিয়াসলি ছেলেটা শিক্ষিত, অবভিয়াসলি সে দিনে পার ডে 2000 টাকা 3000 টাকা ইনকাম করতেছে গাড়ি ধুয়ে।
তো মোটামুটি এটা ভালো খবর। এটা তো ছিল না আমাদের এখানে। আমরা যদি গাড়ি ধুইতে গেতাম কাজ শিঙি মেরে কোনোটাই যেতে ছোট লাগতো। না, না তাই না? কাজ কোনোদিন ছোট হইতে পারে না, কাজ সব সমান, সবাই সমান। হ্যাঁ, কাজ না করলে ওকে দেখে সরল লজ্জা পাওয়া উচিত যে ও কাজ করে না। কাজ যদি কিবা একটা করে, সে যদি খুব একটা লাইনে আসে, সে চাহে নাপিত হোক, চাহে ধোবা হোক, চাহে বাজারই ছাপ না কেন করুক, যদি কাজ করতেছে তাহলে ও ভালো। ও সমাজে জন্য কিছু একটা অবদান করতেছে, নিজের ফ্যামিলির জন্য করতেছে, বা আমাদের জাতিটাকেও আগবাড়ে নিয়ে যেতেছে। এটা আমাদের গুরুত্ব দিতে লাগবে সবাইকে। তো ঠিক আছে, আজকে দেওবারের আড্ডা জাহাঙ্গীরের লক পেলাম, বহুদিন পরে লক পেয়েছি, যে আমার বন্ধু একদম বাল্যকালে আমরা একসাথে থাকতাম, ভালো মানুষ, ভালো মনের মানুষ। তো উনির কাছে খুব ভালো ভালো কথা আমরা শুনলাম, শিক্ষার থেকে আরম্ভ করে স্বাস্থ্য, একদম আমরা গ্রামের যত সমস্যা আছে সব শুনলাম। তো আজকে আমরা বহুদিন পরে একখানে হয়েছি, তাই না জাহাঙ্গীর? বহুদিন পরে একখানে হয়েছি, খুব ভালো লাগছে। কারণ ইলেকশন আরেকটা কথা আমাদের এখানে একটা বস্তু সবাই স্ট্রিক্টলি দেখতে লাগে, যে ড্রাগসের ব্যাপারটা। ড্রাগসে যদি কেউ জড়িত, যদি কেউ খাচ্ছে বা কেউ বিক্রি করতেছে, তাহলে এটা আমাদের আইনত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা খুব শীঘ্র করার প্রয়োজন হয়েছে। কারণ এখানে যদি আমরা ঢিলা দেই, তাহলে কিন্তু আমাদের ফ্যামিলিতেও আইসা পড়বো। ওরা ড্রাগটা এত খারাপ বস্তু যে লাহে 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 এই অঞ্চলে ছড়িয়ে যাওয়ার চান্স আছে। গতিকে আমরা সবাই এটার উপরে গুরুত্ব প্রদান করতে লাগে, যেই হোক না কেন এটার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য যাতে আমরা সবাই আগবাড়ে আসি, এটা সবাই লক্ষ্য রাখতে লাগে। ঠিক আছে, তো খুব ভালো কথা কইছে। যারা ড্রাগস সেবন করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া লাগে, নাহলে এই ড্রাগস সেবন একটা সময় সমাজের মধ্যে প্রভাব পড়বো, আর পড়লে পরে কি জানি হয়তো আমারও ঘরে বা ঘরে ঘরে পড়তে পারে। তো এটা অসচেতন থাকা লাগবে। আর এই সচেতনের পাশাপাশি আপনারা শিক্ষার সাথেও বা জড়িত যারা আছেন তারাও এই ড্রাগস যারা সেবন করতেছে তাকেও মানে বিরোধিতা করা লাগে, আইনীয় ব্যবস্থার মানে দেখে দেওয়া লাগে, তাই না? ঠিক আছে, আজকে এই তোমাকে হব। ধন্যবাদ, আপনারা দেখতে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে, আমার ফেসবুক আইডি আছে, ফলো আছে, আপনারা ফলো মাইরা দেবেন।